1.5 ঘন্টা লাগলো ভাই এই জায়গায় আইতে। নম্বরে ফোন দি, আরেক নাম্বার দিয়ে ফোন দিছিলেন না আমারে? এই নাম্বার দিয়ে ফোন দিছিলেন? হ্যাঁ, ফোন ঢোকেই না, আমি অনেকক্ষণ ট্রাই করতেছি। এখন পড়েন বাস। হ্যাঁ ওইসে, আর লাগবো না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে। প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। আর আজকে তারিখ হলো আপনার 9 মার্চ, আর আজকে হলো 8 রমজান। আমার বাইকের কিলোমিটারে কিলো চলছে হলো 918। এখন আস্তে আস্তে মেন রাস্তার দিকে যাই, দেখি মেন রাস্তায় গিয়ে কী অবস্থা। আজকে হলো রবিবার, তো মোটামুটি আজকে রাস্তায় জ্যাম থাকারই কথা। তো দেখি মেন রাস্তায় গিয়ে কখন ট্রিপ পাই। প্রথম ট্রিপ নিয়ে দিন আপনাদের সাথে আবার ব্যাক করছি। তো আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম। সকালের প্রথম ট্রিপ পাওয়ার জন্য আমাকে ওয়েট করতে হয়েছে আপনার 21 মিনিট। বাইকে নিয়ে যাব এখন হলো শ্যামলী। বাইরের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল 180 টাকা, আর এখান থেকে দূরত্ব আপনার 9 কিলোর মতন হবে। তো 180 টাকা আলহামদুলিল্লাহ ভালো। রাস্তা ফ্রি হলে আপনাদের সাথে একটু কথা বলবো আজকে রাইড শেয়ারের ব্যাপার নিয়ে। যারা নতুন রাইড শেয়ার করবেন তারা অ্যাপে করবেন না ক্যাপে রাইড শেয়ার করবেন, এই ব্যাপারে একটু কথা বলবো। তো চলেন আগে রাস্তাটা ফাঁকা হোক। নতুন অবস্থায় অনেকের মনে আপনার কনফিউশন থাকে যে অ্যাপে রাইড শেয়ার করবেন নাকি ক্যাপে রাইড শেয়ার করবেন। আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি আপনাদের সাজেশন দিই, নতুন অবস্থায় আপনারা অ্যাপে রাইড শেয়ার করবেন। এখন অ্যাপে রাইড শেয়ারের সুবিধাগুলো কী কী? অ্যাপে রাইড শেয়ারের প্রধান সুবিধা হলো আপনার সেফটি, যেখানে রাইডার এবং যাত্রী দুজনের সেফটি বজায় থাকে। এখন আপনার ধরেন আপনি খ্যাপে যাচ্ছেন, একটা যাত্রীকে আপনি নিলেন খ্যাপে ভাড়া, তো তার কাছে কিছু অবৈধ দ্রব্য ছিল, মানে অবৈধ কিছু থাকতেই পারে, মাদক বা অন্য কিছু। তো এখন যদি আপনাকে পুলিশে ধরে তাহলে আপনিও কিন্তু ফেঁসে যাবেন। মানে প্রধানত আপনার এগুলো আসলে ওরকমভাবে এতটা হয় না, তারপরে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বললাম যে এই সেফটিগুলো থাকে। কারণ যখন আপনার সাথে যাত্রী অ্যাপে যাবে তখন আপনি প্রুফ দেখাতে পারবেন যে এটা আমার অ্যাপের যাত্রী, ওনার সাথে আমার কোনো পার্সোনাল সম্পর্ক নেই। আর দ্বিতীয়ত আপনার ভাড়া নিয়ে কোনো প্রবলেম হবে না। আপনি যেহেতু নতুন, আপনি রাইড শেয়ারে আসছেন, এখন আপনি তো জানেন না, ধরেন আপনি বাড্ডা থেকে ধানমন্ডি যাবেন, এটার ভাড়া কিন্তু আপনি জানেন না। এখন যাত্রীর সাথে যদি আপনি আন্দাজে ভাড়া চান, ধরেন যে এইখানের ভাড়া হলো 200, আপনি যদি চান 300, আবার যেখানের ভাড়া 200 আপনি যদি চান 100, লস কিন্তু আপনারই। দুই দিক দিয়ে আপনার লস। বেশি চাইলেও আপনার যাত্রী আপনার সাথে যাবে না, আবার কম চাইলেও যাত্রী যদি যায় সেক্ষেত্রেও আপনার লস। 3 হলো আপনার লোকেশন। এখন আপনি নতুন অবস্থায় রাইড শেয়ার করলে এখন লোকেশন কিন্তু ঢাকা শহরে আপনি অনেক লোকেশনই চিনবেন না। ধরুন আপনি নতুন আসছেন ঢাকায়, আপনি কিন্তু রাস্তাঘাট তেমন একটা চিনবেন না। তো সেই ক্ষেত্রে অ্যাপে গেলে আপনাকে গুগল ম্যাপ নিয়ে যাবে, মানে কন্টাক্টে গেলেও আপনি গুগল ম্যাপ দেখে যেতে পারবেন। কিন্তু নতুন অবস্থায় আপনার রাইড শেয়ার করলে অ্যাপে যাওয়াটাই উত্তম হবে। তো কী করলো, একটা যাত্রী বাড্ডা থেকে ধানমন্ডি যাবে, আপনি সুন্দর রিসিভ করলেন যাত্রীকে রিসিভ করার পর লোকেশন দেখে দেখে সুন্দরভাবে চলে গেলেন, কোনো এক্সট্রা কোনো প্যারা নেই। তো ধরেন আপনার সেফটি কভারেজ ফ্রি আছে, পাঠাও আপনার এই সিস্টেমটা আছে। যাদের অ্যাপ থেকে রাইড শেয়ার করলেন, কোনো একটা দুর্ঘটনা ঘটলো আপনার সাথে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা একটা সেফটি কভারেজ ফ্রি দিবে। যদি আপনি উপযুক্ত প্রমাণ তাদের দিতে পারেন তাহলে চিকিৎসা বাবদ যে টাকাটা, সেই টাকাটা আসলে তারা ফেরত দিবে, তারা বলে। কিন্তু এখন পর্যন্ত আমি দেখি নাই যে কেউ পেয়েছি কি পায় নাই, সেটা আমি আসলে শিওর না। পেতেও পারে আবার নাও পেতে পারে। তো এই টুকটাক এই কারণগুলোই আপনার জন্য, নতুন যদি আপনি হন আপনার জন্য এগুলোই ভালো হবে। হ্যাঁ, খ্যাপে তো অবশ্যই রাইড শেয়ার করবেন, কিন্তু একটু যখন পুরনো হবেন, রাস্তাঘাট আপনার চেনা জানা হয়ে যাবে, তখন আপনি অ্যাপে বাদ দিয়ে খ্যাপেও রাইড শেয়ার করতে হবে। কারণ অ্যাপে যদি আপনি চালান, পাশাপাশি খ্যাপে যদি রাইড দেন, তাহলে কিন্তু আপনার ইনকাম ভালো হবে। আর নতুন অবস্থায় যারা অ্যাপ ওপেন করবেন তাদের জন্য কিন্তু ভালো। তো প্রথম অবস্থায় হয়তো মনে হয় কমিশনও নেয় না, কয়েকদিন কমিশন ছাড়াই রাইড দিতে পারবেন। মোটামুটি এইগুলোই হলো আপনার নতুনদের জন্য সাজেশন, যারা নতুন একবারে নতুন রাইড শেয়ার করবেন।
তাদের জন্য সাজেশন, আপনারা কয়েকদিন রাইড শেয়ার করেন, অ্যাপে, দেন আপনার অ্যাপের সাথে সাথে খ্যাপেও রাইড শেয়ার করলেন। আশা করি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। আসলে আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না, রানিংয়ে থাকলে যে গুছিয়ে কথাগুলো বলবো অনেক পয়েন্টগুলো মিস হয়ে যায় রানিংয়ে থাকলে। যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট করবেন, চেষ্টা করব আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আপনাদের হেল্প করার জন্য। মোটামুটি বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি, যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো বুঝিয়ে দেবেন। তো চলেন আগে শ্যামলের দিকে যাই, শ্যামলের দিকে গিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। ছোটো নোট নাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো বাইকে নিয়ে আসলাম শ্যামলী। বাইকে নিয়ে আসতে সময় লেগেছিল আপনার 36 মিনিট। এই 36 মিনিট রাইড শেয়ার করে ইনকাম হলো 180 টাকা। এখন দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। আর রাস্তায় যেহেতু আজকে হলো আপনার রবিবার, মোটামুটি ভালোই জ্যাম। এখন দেখি শ্যামলী স্কোয়ারের দিকে গিয়ে দাঁড়াবো, পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। করতে তো হইবই ভাই, নাহলে তো মামলা দিব ভাই। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর 5 মিনিটের মধ্যে একটা ট্রিপ পেয়ে গেলাম। তো বাইকে নিয়ে যাব হলো শ্যামলী থেকে হলো তেজগাঁ রেজিস্ট্রি অফিস। তো বাইরের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 140 টাকা। এইখান থেকে দূরত্ব আপনার 6 কিলোর মতন হবে। তো 6 কিলো 140 টাকা ভাড়া, আলহামদুলিল্লাহ। তো চলেন বাইকে নিয়ে যাই তেজগাঁ রেজিস্ট্রি অফিস। তো বাইকে নামিয়ে দিলাম তেজগাঁ রেজিস্ট্রি অফিসের এইখানে। বাইকে নিয়ে আসতে সময় লেগেছে 28 মিনিট। এই 6 কিলো রাস্তা আসতে 28 মিনিট সময় লেগে গিয়েছে। মানে কি রাস্তায় এত পরিমাণ জ্যাম, গাঁও পাসপোর্ট অফিস থেকে একবারে পুরো বিজয় সরণি ফ্লাইওভার পুরোটা জ্যাম, যার কারণে এত সময় লাগলো আসতে। তো দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই, পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। তেজগাঁও রেজিস্ট্রি অফিস নামিয়ে দিয়ে 10 মিনিটের মতন ছিলাম বসে। তো 10 মিনিট পর বাইকে পেলাম। বাইকে নিয়ে যাব হলো আপনার চক বাজার। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। তো এইখান থেকে 150 টাকা ভালো, কারণ অ্যাপসে গেলেও আপনার কেটে কুটে আপনার 130, 128 এরকম আসবে। তো 150 টাকা কন্টাক্টে দেওয়া ভালো। তো এখান থেকে দূরত্ব সর্বোচ্চ 6 কিলোর মতন হবে। তো 6 কিলো রাস্তা 150 টাকা, আলহামদুলিল্লাহ। তো চলেন যাই চক বাজার, বাইকে নামাই দিন আপনাদের সাথে ব্যাক করছি। চলে আসলাম হলো চক বাজার। আসতে মোটামুটি সময় লেগেছে আপনার 24 মিনিটের মতো। এতটুকু রাস্তা তো 24 মিনিট সময় লেগে গিয়েছে। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ 24 মিনিট সময় লাগলো, বসে থেকে কোনো লাভ নেই, চলে আসতে হবে, এই জন্যই চলে আসলাম। আর ভাড়া পেলাম হলো 150 টাকা। ওইখান থেকে যদি অ্যাপেও আসতাম তাহলে 150 টাকার কম আসতো। তো যাই হোক, এই জন্য চলে আসছি। তো দেখি পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করে। প্রবলেম আচ্ছা ভাইয়া। তো আলহামদুলিল্লাহ চকবাজার মোড়ে বসেছিলাম প্রায় আপনার 1 ঘন্টা 35 মিনিটের মতো। তো এখন এক ভাইকে পেলাম, বাইকে নিয়ে যাবো হলো গুলশান 1। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 210 টাকা। আর এইখান থেকে দূরত্ব আপনার বেশি না, 10 কিলোর মতন, 10-11 কিলোর মতন হওয়ার কথা। যাই হোক 10 কিলো 11 কিলো এরকমই হবে। বাইকে নিয়ে যাই গুলশান 1, তারপর আপনাদের সাথে আবার ফিরছি। তো বাইকে নিয়ে আসলাম গুলশান 1 খন্দকার টাওয়ার। আসতে প্রায় 32 মিনিট মতো সময় লেগে গিয়েছে। হ্যাঁ আমি থাকবো, সমস্যা নেই। ভাড়া দিয়ে দেবেন না আয় দিবেন?
না সমস্যা নাই, যান। কমলাপুর যাবেন? ঠিক আছে, যান। তাহলে আমি এই জায়গায় দাঁড়াইলাম, ঠিক আছে ভাই? হ্যাঁ, সাইড করে দাঁড়াইতেছি। তো ভাই আবার যাবে, ভাইয়ের নাকি 5 মিনিট সময় লাগবে, তো এই জন্য ভাইয়ের জন্য দাঁড়ালাম। আর ভাড়া তো ভাই দিয়ে যায়নি, বললো এসে দিবে। তো যাই হোক, আসুক। এইখান থেকে আবার কমলাপুর যাবে, কমলাপুর থেকে আবার নাকি চকবাজার যাবে। তো মোটামুটি রিজার্ভটিভ বললেই চলে। তো দেখি ভাই আসুক, ভাই আসলে দেন বাইকে নিয়ে আবার কমলাপুরে দিয়ে যাবো। নাম্বারে ফোন দিয়ে, আরেক নাম্বার দিয়ে ফোন দিয়েছিলেন না আমারে? এই নাম্বার দিয়ে ফোন দিয়েছিলেন? হ্যাঁ, ফোন ঢোকেই না, আমি অনেকক্ষণ ট্রাই করতেছি। আইসিটি ওয়েট করলাম প্রায় 20 মিনিটের মতো। তো এখন ভাই আসছে, বাইকে নিয়ে যাবো হলো আবার কমলাপুর। আর ভাড়ার ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। তো যাই দেখি, বাইকে নামাই। যান যান, আপনার আবার পরে দেরি হয়ে গেলে ঝামেলা। তো বাইকে নিয়ে আসলাম। বাইকে নিয়ে আসতে মোটামুটি আমার 24 মিনিটের মতো সময় লেগে গিয়েছে। তো ভাই আসুক, ভাইয়ের জন্য ওয়েট করি। বাইকে নিয়ে আবার দেন যাব হলো আপনার চকবাজার। তো এইখানে মোটামুটি 10 মিনিটের মতন ওয়েট করেছিলাম। ভাইয়ের কাজ শেষ, এখন বাইকে নিয়ে যাবো হলো চকবাজার। তো এখান থেকে চকবাজারের দূরত্ব 7 কিলোর মতন হবে, 7 অথবা 8 কিলো। তো যাই বাইকে নিয়ে চকবাজার, দেখি কতটুকু সময় লাগে। নিয়ে চলে আসলাম চকবাজার। চকবাজারের ভিতরে ঢুকে যাবে না, যে পরিমাণ জ্যাম চকবাজারে। অলরেডি জ্যাম পড়েই গেছে, দেখছেন? লেগে গেছে জ্যাম। আর 100 টাকা দেন ভাই। হয় না ভাই? না হয় না ভাই, বইয়া রইলাম আপনার লেগে আধা ঘন্টা ভাড়াই, মনে করেন 600 টাকা আপনি হিসাব করলে ভাড়াই আছে একবারে। চায়েন না বড় ভাই, আর ঠক হয়ে যায় ভাই দিতে। আচ্ছা, ও ঠিক আছে, রেখে দিলাম, সমস্যা নাই। ইউটিউবে ঢোকেন? ইউটিউবে? হুম। ওই যে এটা ভাই, এটা ওই আবার কি আইলো? না না, ওই টাকা নিলাম। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো বাইকে নামিয়ে দিলাম। বাইকে নামিয়ে দিয়ে আমি পেলাম হলো 600 টাকা। এখন পড়েন, বাস। হ্যাঁ ওইসে, আর লাগবো না। তো চলেন বাইকে নিয়ে যাই কলা বাগান। ট্রিপ নামানোর সাথে সাথে ট্রিপ পেলে আসলে ভালোই লাগে। তো আগে কলা বাগান যাই, দেন আপনাদের সাথে আবার ব্রেক করছি। তো আঙ্কেলকে নিয়ে চলে আসলাম কলা বাগান। আসতে সময় লেগেছে হলো আপনার 21 মিনিট। মোটামুটি রাস্তায় জ্যাম ছিল, যার কারণে একটু বেশি সময় লেগেছে। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। চেষ্টা করব বাসার দিকে এখন একটা ট্রিপ নেওয়ার জন্য। দেখি যদি ট্রিপ পাই তো ভালো, আর না পেলে খালি ট্রেনে চলে যাব। তো আলহামদুলিল্লাহ, লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর আপনার এক ভাইকে পেলাম পান্থপথ থেকে। বাইকে নিয়ে যাব হলো গুলশান 2। ভাইয়ের সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার 150 টাকা। যেহেতু আমি বাসায় চলে যাবো, সেহেতু ভাইকে নামিয়ে দিয়ে ওদিক দিয়ে বাসায় চলে যেতে পারবো, এই জন্যই ট্রিপটা নেওয়া। তো মোটামুটি রাস্তায় জ্যাম আছে, দেখি যেতে কতটুকু সময় লাগে। ভাই 1.5 ঘন্টা লাগলো ভাই এই জায়গায় আইতে। ভাড়ায় দিবেন না ভাই? 150 টাকাই দিবেন ভাই। লাস্ট ট্রিপ নামিয়ে দিতে সময় লাগলো 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টায় ইনকাম হলো 150 টাকা। মানে এই জন্যই ইফতারের আগে আগে বাসায় চলে যাই। ইফতারের সময় আসলে ট্রিপ নিলে লস। তো আলহামদুলিল্লাহ ভাইকে নামিয়ে দিলাম, এখন বাসার দিকে চলে যাব। আমি আজকে যখন বাসা থেকে বের হয়েছি তখন সকাল সময় ছিল 9:30, আর এখন সময় হলো আপনার
4:35, অলমোস্ট আজকে আমি 7 ঘন্টা রাইড শেয়ার করছি। এই 7 ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো 1370 টাকা। আর এই 1370 টাকার জন্য আমাকে টোটাল আজকে ট্রিপ দিতে হয়েছে টোটাল 8 ট্রিপই হলো আমার কন্টাকে। আর আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন আমার বাইকের কিলোমিটার ছিল 917, আর এখন হলো বাইকের কিলোমিটার 981। তো অলমোস্ট আমি 64 কিলোর মতন আজকে বাইক চালিয়েছি। এই 64 কিলোমিটার বাইক চাল খরচ হলো 250 টাকা। তো 250 টাকা যদি আমি বাদ দিই তাহলে আজকে আমার টোটাল ইনকাম হলো 1120 টাকা। আলহামদুলিল্লাহ, আজকে টোটাল ইনকাম হলো এই 7 ঘন্টা রাইড শেয়ারের বিনিময়ে 1120 টাকা। তো এখন বাসার দিকে চলে যাব, এখন আর কথা বলবো না। রাস্তায় প্রচণ্ড পরিমাণ জ্যাম, যেহেতু অফিস ছুটি হয়ে গেছে, এখন প্রচণ্ড পরিমাণ জ্যাম। লাস্ট ট্রিপ আমার নামিয়ে দিতে 1.5 ঘন্টা লেগেছে। 150 টাকার একটা ট্রিপ আমার টাইম লেগেছে হলো 1.5 ঘন্টা। তো যাই হোক, এটা আমারই বোকামি। এই ট্রিপটা না নিয়ে আমার বাসার দিকে চলে যাওয়া দরকার ছিল। তো চলেই এসেছি এই ট্রিপ নিয়ে, তো এখন আর বলে লাভ নেই। তো এখন সোজা বাসার দিকে চলে যাব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।